আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাইক্রোসফট ওয়ার্ডের চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ মাহবুব আলম। আজকে আমাদের চতুর্থ ক্লাসে যা শিখব: অ্যালাইন লেফট, সেন্টার, অ্যালাইন রাইট, জাস্টিফাই, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, শেডিং অ্যান্ড বর্ডার। এই কাজগুলো আজকে আমরা চতুর্থ ক্লাসে শিখব। তাহলে চলুন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই এবং ধারাবাহিকভাবে আমরা আমাদের কাজগুলো দেখি। আমরা ফিরে আসলাম মাইক্রোসফট ওয়ার্ডে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করা আছে এবং এখানে কিছু টেক্সট লেখা আছে। মূলত যেই কাজগুলো আমি আপনাদেরকে শেখাবো: অ্যালাইন লেফট, সেন্টার, অ্যালাইন রাইট, জাস্টিফাই, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, শেডিং অ্যান্ড বর্ডার, ওই টেক্সটগুলোই এখানে আমার লেখা আছে। আমাদের কাজের সুবিধার্থে এই কিছু লেখা আমাদের থাকতে হবে। আজকে যে কাজগুলো শিখব এটি আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এই কাজগুলো আমরা আজকে করব, যেগুলো আমি মার্ক করে রেখেছি, এবং একে একে আমরা কাজগুলো করব। প্রথমে এলো এখানে লেফট অ্যালাইন। টেক্সটগুলো সাধারণত আমাদের লেফটে থাকে। যদি এরপরেও আমাদেরকে কোথাও লেফটের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা লেফট নিতে পারবো। তো আমি আগে টেক্সটগুলো সিলেক্ট করি। এখন আমরা সেন্টারে ক্লিক করলাম। দেখেন এই টেক্সটগুলো, লেখাগুলো আমাদের পেজের ঠিক মাঝখানে চলে এসেছে। যদি এইখানে আমি রাইট ক্লিক করি তাহলে ডান দিকে চলে যাবে। তেমনিভাবে আবার যদি সেন্টারে ক্লিক করি তাহলে আবার সেন্টারে চলে আসবে। আবার লেফটে ক্লিক করে আবার লেফটে চলে আসবে। এরপরে আসে জাস্টিফাই। আমরা জাস্টিফাইয়ের জন্য আমরা কিছু লিখব। একটু কপি করে নিলাম। একাধিক কপি করলাম। কোনো প্যারাগ্রাফ না রেখে আমি টেক্সটগুলো ঠিক পেজে এভাবে আমি রেখেছি। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের বাম দিকের এই অ্যালাইনগুলো একদম ঠিক আছে এবং এখানে লেফট অ্যালাইন দেওয়া আছে এবং লেখাগুলোও একটি ধারাবাহিকভাবে খুব সুন্দরভাবে সাজানো আছে বাম দিকে। কিন্তু ডান দিকে খেয়াল করেন, ডান দিকে এই অ্যালাইনগুলো কিন্তু ঠিক নেই, এক এক রকমের আছে। আমরা সবাই সৌন্দর্যের পূজারী, সব কিছুই আমরা সুন্দরভাবে করতে ভালোবাসি। এই জন্য আমরা লেফট এবং রাইট একই সাথে যদি দুইটা ঠিক করতে চাই তাহলে আমাকে টেক্সটগুলো সিলেক্ট করতে হবে এবং এখান থেকে আমাদেরকে জাস্টিফাই ক্লিক করতে হবে। এবার দেখুন দুদিকে, বাম দিক এবং ডান দিক উভয় দিকে আমার লেখাগুলো একদম সুন্দরভাবে জাস্টিফাই হলো। তাহলে এরপর যে আমরা কি শিখলাম, আমরা লেফট, সেন্টার এবং রাইট অ্যালাইন এবং জাস্টিফাই। আরেকটা বিষয় এখানে ডান দিকে আছে আমার লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। আমরা সাধারণত এই লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিংয়ে আমরা যখন ক্লিক করব তখন আমরা দেখব, আপনারা নিশ্চয়ই দেখতেছেন যে আমার যে টেক্সটগুলো আছে লেখা, এগুলো কিন্তু এক লাইনের চেয়ে আরেক লাইনের দূরত্ব কিন্তু বাড়তেছে। সাধারণত 1 থাকে এবং 1.15, 1.5, 2.0, 2.5, 3, এভাবে আমরা লাইনগুলোর স্পেসিং কমাতে বাড়াতে পারি। যদি আমরা মনে করি যে না, এখানে আমরা
আরও আরও কিছু একটা করব। এখানে যেইটুক স্পেস আছে আমি ওইটুকুই শেষ করে দিব, একদম রিমুভ করে দিবে। তাহলে আমরা রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফে ক্লিক করলে একদম রিমুভ হয়ে যাবে। এইখানে আমরা লাইন স্পেসিং অপশনে যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে একটি প্যারাগ্রাফ বক্স সামনে চলে আসবে। আমরা এখান থেকেও আমরা লাইন স্পেসিং, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইন স্পেসিং, এই লাইন স্পেসিং এই ড্রপ ডাউন বাটন আমরা দেখতে পাচ্ছি যেখানে মাল্টিপল আছে। এখানে পাশে একটা ড্রপ ডাউন বাটন আছে। আমরা এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করে আমাদের ইচ্ছা মতো এই কাজটি আমরা করতে পারি। তো এখানে আমরা যখন ড্রপ ডাউন বাটনে ক্লিক করব, এখানে সিঙ্গেল মানে 1, এখানে 1.5, ডাবল, অ্যাটলিস্ট, এক্স্যাক্টলি এবং মাল্টিপল, এরকম যেটা খুশি আমরা ওইটা সিলেক্ট করতে পারি। ধরেন আমি এখন মাল্টিপল ক্লিক করলাম, এখানে 3 দেওয়া আছে। আমি যদি মনে করি 3.5 দিব তাও দিতে পারি, আবার যদি মনে করি 2.10 দিব, এটা আমার ইচ্ছা। আমি আমার পছন্দ মতো যে কোনো পয়েন্ট পূর্ণ সংখ্যা আমি ব্যবহার করতে পারবো। তো যখন এটা লিখে আমরা ওকে দিব, সেই অনুপাতে আমাদের লাইনগুলোর যে স্পেসিং এই কম বেশি হবে। আবার যদি পুনরায় আমি এগুলো রিমুভ করে দিতে চাই তাহলে লাইন স্পেসিং আমরা ইজিলি আমরা এখান থেকে রিমুভও করে দিতে পারবো। আবার এখান থেকে যদি মনে করি যে না একদম 1.15 বা 1.5-এ চলে যাব, এটা আমরা করতে পারবো। এটা গেল আমাদের লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। এর ডান পাশে যেটি আছে শেডিং। আমরা শেডিং সাধারণত করি আমাদের বিভিন্ন লেখাটির ব্যাকগ্রাউন্ডে কোনো শেড দেওয়ার জন্য। আমরা এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করব। ক্লিক করে আমরা দেখব যে থিম কালার আছে, বিভিন্ন থিম কালার। আমরা কালারের উপরে কার্সর নিলে এখানে দেখাবে। যতক্ষণ না আমি ক্লিক করছি ততক্ষণ এটা ফিক্সড হবে না, এটা জাস্ট দেখাচ্ছে। আমরা এখান থেকে যে কোনোটি চয়েস করতে পারি। এখানে স্ট্যান্ডার্ড কালার আছে, স্ট্যান্ডার্ড কালার এখান থেকে নিতে পারি। নো কালার আমরা তখনই দিব যখন আমরা কোনো প্রকার শেডিং ইউজ করব এবং এটা বাতিল করতে চাবো, তখন আমরা নো কালার দিব, তাহলে আমাদের শেড বাতিল হবে। এখানে মোর আছে, আমরা মোরে ক্লিক করে আমরা এইখানে স্ট্যান্ডার্ড সিলেক্ট থাকা অবস্থায় এই ধরনের অনেকগুলো কালার আমরা এখানে পাবো। এখান থেকে আমরা যে কোনোটি সিলেক্ট করতে পারি। এখানে অসংখ্য কালার আছে, আমরা এই অসংখ্য কালার থেকে যেটি সিলেক্ট করতে চাই ওটি আমরা সিলেক্ট করে ওকে দিব। দেওয়ার সাথে সাথেই ওইটা আমাদের পেজে ইনক্লুড হবে। এখানে কাস্টমস আছে, এখানে আমরা কাস্টমস থেকেও আমরা যে কোনো কালার সিলেক্ট করতে পারি। এখান থেকে আমরা মাউস দিয়ে ক্লিক করে টেনে ধরে আমরা এখানে একটু মুভ করব। মুভ করে আমরা এখান থেকে যে কোনো কালার আমরা নিতে পারবো। নেওয়ার পরে আমরা ওকে দিব, সেইভাবে আমরা আমাদের কালারটা হয়ে যাবে। তো আরেকটি কথা না বললেই নয়, এখানে আমরা কালার মোড RGB মোডে আছে। এখানে HSLও আছে। এখানে RGB মোডটা আমরা সবাই পরিচিত, এটার সম্বন্ধে রেড, গ্রিন, ব্লু। আমাদের এখানে দেখতে পাচ্ছেন রেড আছে এবং গ্রিন আছে এবং ব্লু আছে। আমরা এখান থেকে যদি আমাদের কালার কোড জানা থাকে তাহলে আমরা ইচ্ছা করলেই আমরা আমাদের কালার কোড থেকে আমরা কালার তৈরি করতে পারি। আমি 50, 80 দিলাম এবং 20 দিলাম। 50, 80 এবং 20 রেড, গ্রিন, ব্লু। এই রেড দিলাম 50 এবং গ্রিন দিলাম 80 এবং ব্লু দিলাম 20। দেওয়ার পরে আমরা ওকে দিব, আমাদের এই কালারটা তৈরি হলো। এভাবে আমরা আমাদের শেডিং আমরা ইউজ করতে পারি। এটা যদি আমরা বাদ দিতে চাই তাহলে তো আমি কিছুক্ষণ আগে আলাপ করলাম যেখানে নো কালার দিয়ে আমরা এটাকে বাতিল করতে পারবো। এরপরে আমাদের আছে বর্ডার্স। এই বর্ডার্সে যখন আমরা ক্লিক করব এখানে আমরা দেখতে পারবো বটম বর্ডার। এই যে দেখতে পাচ্ছেন, আমরা যখন বটম বর্ডারে কার্সরটা নিলাম এখানে নিচে একটা দাগ দিয়েছে। টপ বর্ডার হলে যে উপরে একটা দাগ দেয়, রাইট বর্ডার ডানে দাগ দিয়েছে। নো বর্ডার দিলে কোনো বর্ডার হবে না, অল বর্ডার দিলে পুরাটাই বর্ডার হবে, এই যে দেখতে পাচ্ছেন। আউটসাইড বর্ডার দিলে শুধু আউটসাইডে বর্ডার হবে, ইনসাইড বর্ডার দিলে ভিতরে বর্ডার হবে। ঠিক তেমনিভাবে আমরা বর্ডার দিতে পারবো। এখান থেকে একদম নিচে চলে যাই আমরা বর্ডার অ্যান্ড শেডিংয়ে।
আমরা আমাদের কাঙ্ক্ষিত কাজটি সুন্দরভাবে করার জন্য আমরা বর্ডার এন্ড শেডিংয়ে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে বর্ডার এন্ড শেডিং বক্স চলে আসবে এবং এই বক্সটি চলে আসলে আমরা যদি মনে করি যেখান থেকে যে কোনো ধরনের স্টাইল নিয়ে আমরা বর্ডার দিতে চাই সেটা আমরা দিতে পারবো। যেই ধরনের একটা বক্স নিলাম, যেই ধরনের আমাদের একটা বর্ডার চলে আসলো। যদি এটা আমরা বাদ দিতে চাই তাহলে আমরা এখান থেকে নানে ক্লিক করে আমরা বাদ দিতে পারবো। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, যে আমরা বর্ডার থেকে যে কোনো বর্ডার নিতে পারি, এখান থেকে স্টাইল সিলেক্ট করতে পারি। এবার আসুন আমরা পেজ বর্ডারে ক্লিক করি। আমরা যখন পেজ বর্ডারে ক্লিক করব, পেজ বর্ডারে ক্লিক করেও আমরা এখান থেকে বর্ডার সিলেক্ট করতে পারবো। সেটা আমার পুরো পেজ জুড়ে এই বর্ডারটা হবে, একদম সম্পূর্ণ পেজে। এতক্ষণ আমাদের শুধু যেই অংশটুকু সিলেক্ট ছিল ওইটা হয়েছে। এখন আমরা যখনই পেজ বর্ডার দিলাম আমাদের পুরো পেজে এই বর্ডারটা চলে আসছে। এখানে আরো সুন্দর সুন্দর অনেক বর্ডার আছে। আমরা যদি এটাকে নাম দেই, এখানে নাম দিয়ে আমাদের এখানে আর্টের এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে অসংখ্য বর্ডার আমাদের এখানে আছে। এখান থেকে যে বর্ডারটি আমাদের পছন্দ আমরা খুবই ইজিভাবে আমরাকে ওই বর্ডারটি আমাদের পেজে যুক্ত করতে পারি। তো আমি একটা বর্ডার নিলাম। বর্ডার নেওয়ার পরে আমরা ওকে দিলেই আমাদের এই বর্ডারটা পেজে যুক্ত হবে। এখানে একটি কথা না বললেই নয়, আমরা এই বর্ডারটিকেও একটি মডিফাই করতে পারি। আমরা ইচ্ছা করলে এখান থেকে হোয়াইট কম বেশি করতে পারি। যদি মনে করি আমাদের এই বর্ডারটিকে হাইট আমরা একটু বড় করব, সেটা আমরা করতে পারবো। এখানে অটোমেটিকে ক্লিক করলে আমরা বিভিন্ন কালার আছে আমাদের, এই কালার আমরা এখান থেকে নিতে পারবো। নেওয়ার পরে আমরা যখন ওকে দিব তখনই আমাদের এই কালারও চেঞ্জ হবে। আমরা এখান থেকেও শেডিং দিতে পারি। আমরা এখান থেকেও শেডিং দিতে পারি। যে লেখাটা সিলেক্ট ছিল আমার এখানেও শেডিং চলে আসছে। তাহলে আমরা যখনই আমরা এই কাজটি করতে যাব সেক্ষেত্রে আমরা একে একে ধারাবাহিকভাবে আমরা এই কাজগুলো করব। এখানে প্যারাগ্রাফের এখানে আমরা প্যারাগ্রাফ সেটিংসে ক্লিক করলেও আমরা এখান থেকে আমরা ওই বক্সটি খুঁজে পাবো। তাহলে প্রিয় ভিউয়ার, আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত ছিল, আমাদের আজকের কাঙ্ক্ষিত শিক্ষণফল। তো আমরা এখান থেকে অ্যালাইন লেফট, সেন্টার, অ্যালাইন রাইট, জাস্টিফাই, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, শেডিং, বর্ডার, এই কাজগুলো আমরা এখানে শিখলাম। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আশা করি আমার পরবর্তী ক্লাসগুলো ওর অপেক্ষায় আপনারা থাকবেন। সে পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।